দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিত, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যেবা আপনাকে যদি বলে রাখি যে বিএম ফাহমিদা আলম তার যে রিট, সেই রিটকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫ থেকে ৫০ মিনিটের একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তার রিটকে কেন্দ্র করেই হাইকোর্ট থেকে যে নিষেধাজ্ঞা, অর্থাৎ ডাকসু নির্বাচন বাতিল বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞার পর পুরো ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আপনি জানেন যে ডাকসু নির্বাচনের যে ২৮টি পদ রয়েছে, সেই ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে প্রায় আগামী ৯ সেপ্টেম্বর যে নির্বাচন হবে, ডাকসু নির্বাচন, সেই নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা, উৎসাহ, আগ্রহ সেটি রয়েছে। বিকেল ৩টা ৫০ নাগাদ হাইকোর্টের যেই রিট, সেই রিটের পর অর্থাৎ নির্বাচনকে ঘিরে যে রিট অর্থাৎ হাইকোর্টের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এর ফলে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন হল থেকে ছাত্ররা তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, অপরাজয় বাংলা, মধুর ক্যান্টিন সহ বিভিন্ন এলাকায় তারা মিছিল সমাবেশ করে বিক্ষোভ করে। তারা জানায় যে একেবারে নির্বাচনের শেষ মুহূর্তে এসে যে রিট করা হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হতে দেবে না। যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই ডাকসু নির্বাচন হতে হবে। পরে অর্থাৎ ৪টা ৪৫ বা ৪৫ আবার নতুন করে হাইকোর্টের যে চেম্বার আদালত ডাকসু নির্বাচনের পক্ষে মতামত দিলে সেই অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে শান্তির সুবাতাস সেটি আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ভিভি প্যানেল অর্থাৎ বিভিন্ন প্যানেল, আপনি জানেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 10টি প্যানেল নির্বাচন করছে বিভিন্ন প্রার্থীরা। তারা নতুন করে এই যে চেম্বার জজ আদালতের যে আদেশ, সেই আদেশকে স্বাগত জানিয়ে তারা সংবাদ সম্মেলন। ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।